একটাও থাকে। সো যাই হোক, আমরা আজকে যে টপিক গুলা নিয়ে কথা বলবো, ফার্স্ট অফ অল আমরা যদি একটু ওভার সাম করি, মোর ওভার স্টোরি আমরা যদি দেখি, আমাদের ম্যাম একটা দিছিলেন, যেমন এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো কার কি সেখানে। সো এখানে আমাদের ডেমনস্ট্রেশন কার কাছে, যেরকম অর্পিতা অল দিতে হবে, ঠিক আছে। তারপরে আসিয়া আছেন, সুমিনাথ, আর হলো ইবার্তা। সো আপনাদের চারজনের মানে রিপিট। সো এই এই আপনার যাদের ডেমনস্ট্রেশন, আর বাকি যারা আছেন রিটেন। সো অবশ্যই অবশ্যই আপনারা ডেমনস্ট্রেশনটা তো আগের মতোই থাকতেছে। তো, আমরা কি হ্যাঁ, আমরা ডেমো মানে রিটেন নাই খালি ডেমো। অর্পিতা সব দিতে হইব, মানে ডেমো, রিটেন, ওরাল আপনি সব দিতে হইব, সুমিনাথেরও সব দিতে হইব, আর খালি ইবার খালি রিটেন এবং জব দিবেন, ওরাল দেওয়া লাগবে না। মানে এক কথায় সবই দিতে হবে আপনার যারা মানে আছে। আর বাকি যে 5 জন আছেন শুধুমাত্র রিটেন দিলে হবে, ঠিক আছে। তো জব এখন স্যার কি আমি কি স্যার জি। জানি না। জব স্যার কি কি আসবে এগুলো তো স্যার আমরা ক্লাস করিনি, জানি না। এখন জব গুলো এখন কিছুটা আপডেট হইছে, এবং ক্যাজুয়ালি ইনস্টাগ্রামে রিলস আপলোডটা আসতেছে বেশি। তারপরে যদি প্রিভিয়াস ডেমোস্ট্রেশন বের করা যায়, wait, স্যার ওই যে মেইল শিপ অন পেজ এগুলো তো স্যার পারে না। এখন পারি স্যার না আমি বলে যে শিখতে হবে এখন, শিখতে হবে, আর না ভালো পারলে করে তো আবার নোট নিতে হবে। স্যার আমাদের একবার দেখিয়ে দিলে হয়তো পারবো। দেখাই এগুলো দেওয়ার ক্লাসে জন্যই করি। তো ক্লাসে আসছি, সমস্যা নাই। সো এখানে রিটেন কোয়েশ্চেন, সো রিটেন কোয়েশ্চেন গুলো এখন নতুন আসতেছে। সো এটা হলো লিড জেনারেশনের যে কোয়েশ্চেনটা বর্তমানে আসতেছে এটা। তারপরে গ্যাজুয়ালি ইনস্টাগ্রাম রিলসটা সবচেয়ে বেশি আসতেছে হোটেল প্রমোশনের উপরে, ঠিক আছে। তো এইটা আরেকটা হলো যে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এনএসডি তে আর কি কি প্যাটার্নের কোশ্চেন আসতেছে। তারপর হলো অ্যাপ্লাই দা এসইএম মেট্রিক্স। সো এটার পরিবর্তে কিওয়ার্ড রিসার্চ, অথবা আমরা অনেকে দিতেছে গুগল ফর্ম ক্রিয়েশন। আশা করি গুগল ফর্ম ক্রিয়েশন এরকম মানে কারো ঝামেলা থাকার কথা না, গুগল ফর্ম ক্রিয়েশন আমরা পারি, কিওয়ার্ড রিসার্চটাও জানি। সো এই বিষয়গুলা আমরা একটু ট্রাই করব, ঠিক আছে। এখানে তার পরবর্তীতে দেখেন অন পেজ, মানে 4 নাম্বার জব যাদের দিছে তারা ঠাড়ায় মনে করেন অন পেজটা কমপ্লিট করে। আশা করি অন পেজটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্লিয়ারলি হয়ে যাবে। তো আমরা এই সেটটা এবং আরেকটা সেট আছে, সেই সেট দুইটা সেটই আমরা দেখার চেষ্টা করব কিভাবে মূলত সলভ করা যায়। এখন মূলত হলো ক্লাস তো শর্ট সিচুয়েশনে অনেক কিছুই আসবে, যেমন শিডিউল পোস্ট আছে ফেসবুকে, ফেসবুক পেজ অপটিমাইজেশন, রিলস আপলোড, টুইটারে ট্যাগ পোস্ট। সো আপনাদের বেলা টুইটারে কিন্তু বেস লিস্ট অ্যাড করা আসছিল ফার্স্ট বেসে, কিন্তু সেকেন্ড বেসে আসছিল ইনস্টাগ্রামে রিলস আপলোড, এই শীটটাই সেকেন্ড ব্যাচে আসছিল। সো আমি মানে বারবার বলবো কোনটা আসবে সেটা কিন্তু কনফার্ম কেউ বলতে পারবে না। সো ওই কারণে যারা ডেমনস্ট্রেশন আছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন, সিএস টা ভালোভাবে পড়েন, যাতে করে যেন কমন পড়ে, ঠিক আছে। ওই যে এইবার কিন্তু যে যত সহজ হয়েছে বা আমার যত রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করছে, আপনারা আপনাদের ভুলের কারণে, আপনাদের আপনাদের অবহেলার কারণে আপনারা সবাই আটকাইছেন। অন্য কারণ মানে আপনারা যারা ঠেকছেন এখানে থাকার কেউই ছিলেন না, ঠিক আছে। যেমন রিটেনে বিশেষ করে যারা ঠেকছেন তারা সবচেয়ে মানে আমি প্রতি পরীক্ষার শুক্রবারে আমি যে কোশ্চেনটা করেছি সেম কোশ্চেনটা আসছে, আপনারা খালি জাস্ট গাফলতির কারণে আপনারা কেউ অ্যান্সার করে আসতে পারেন। তো এরকম হইলে তো আপনারা কিছুই করতে পারবেন না। যাই হোক, আমরা আজকে মেইল চিপের লিড জেনারেশন যে ক্লাসটা আছে যে যেভাবে করা লাগে, সো ফুল কনসিকুয়েশনটা আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে মূলত আমরা করব। মূলত আগে কোশ্চেনটা বুঝেন। প্রথম হলো আমরা সেফটি মেনটেন করতে হবে, এনশিওর দ্য ইন্টারনেটটা ঠিক আছে কিনা সেটা মেক শিওর করতে হবে।
দেন কম্পিউটারটা স্টার্ট করে আপনার ফোল্ডারে আপনি আপনার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এখন এখানে আপনাকে অ্যাসেসর বলে দিবে আপনি কি ধরনের মানে ল্যান্ডিং পেজ তৈরি করবেন বা ইমেল মার্কেটিং তৈরি করবেন, সে বলে দিবে। সো এখানে এখানে আপনাকে টার্গেটেড রিসার্চ অডিয়েন্স ডিফাইন করে বায়ার পার্সোনা তৈরি করতে হবে এবং ক্রিয়েটে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ফর লিড ক্যাপচা ফর্ম, মানে একটা গুগল ফর্মের মতো ক্যাপচা ফর্ম থাকতে হবে অবশ্যই ওই ল্যান্ডিং পেজের ভিতরে। এবং এটা একটা ডেভেলপ করতে হবে লিড ম্যাগনেটের মাধ্যমে। এই ম্যাগনেটটা থাকতে হবে ইবুক অথবা ওয়েবিনার অথবা ফ্রি কোর্স, এইগুলা সম্পন্ন থাকতে হবে। এগুলো করার পরে একটা অটোমেশন সিস্টেম রেডি করতে হবে যে সে যদি এটা ফাইল করে সেটা করতে হবে এবং তারপরে এটাকে টেস্ট করতে হবে। এই টেস্ট করার মাধ্যমে আসলে যেটা কাজ করে এবং এটা ফিডব্যাকটা আসে সেটা আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার কাজটা কমপ্লিট হবে। তো আমরা আমরা যেটা করব, সো এখানে আবার কিছু জব স্পেসিফিকেশন শিটও বলে দিছে কিভাবে কিভাবে করতে হবে। সো তারপরও আমরা যদি একটু এটা পুরো এটা করি, সো এটা করার জন্য আমরা চলে যাব সিম্পলি মেইলচিপের মাধ্যমেও করা যায়। আরেকটা হলো যে এই কি বলে কনভার্ট কি। সো আমরা কনভার্ট কিটের মাধ্যমে মূলত করব। তো কনভার্ট কিটের মাধ্যমে আমরা ক্যাজুয়ালি কনভার্ট কিটে চলে আসবো, আসার পরে এখানে আমরা মানে ফ্রি ট্রায়াল নিব, 15 দিনের ফ্রি অ্যাক্সেস থাকে। সো একটা জিমেল, সো আমরা আগে টেম্পোরারি মেলে যাব। ঠিক আছে, টেম্পোরারি মেলে যাওয়ার পরে আমি টেম্পোরারি মেল থেকে যে কোনো একটা টেম্পোরারি টেম্পলেট নিয়ে আসবো। ওকে, একটা টেম্পলেট নিয়ে আনার পরে এটা জেনারেট হচ্ছে, আনার পরে আমি সিম্পলি কপি করব। কপি করার পরে আমি এখানে জাস্ট স্টার্ট নাও করব। স্টার্ট নাও আই এম নট রোবট, যেটা এটা জাস্ট অ্যানালাইজ হবে। দেন আমি এখানে আমার মেলটা দিয়ে দিব। মেলটা দেওয়ার পরে আমি এখানে তারপর পাসওয়ার্ড আমি গুগলের একটা এই যে যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিলাম। পরে এই যে আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিয়ে জাস্ট আমি ক্রিয়েট করেছি। হুম, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। কি হলো? সো এটা দেখি এখন আমরা টেম্পোরারি মেল একটু চেক করি যে আমার মেল আসছে কিনা। আসার কথা অনেক সময়। So, যাই হোক, এখানে যদি আমরা একটু আবার এই টেম্পোরারি মেলটা করলে একটা ঝামেলা যে অনেক সময় হয় না। তো আমরা অন্য একটা চ্যানেলে যাবো যেখানে জেনারেট করে নিব। এটা র্যান্ডম মেল আসবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেখি, একবারের জন্য ব্যবহার করব। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হওয়ার পরে হ্যাঁ এটা আমি সেভ করে রাখি।
তারপরে এখানে বলতেছে ডু ইউ ইমেল মার্কেটিং টুল, তোমার কি অলরেডি কোনো ইমেল মার্কেটিং টুল আছে? আপনার যেটা যে ক্যাজুয়ালি, আমি তো মেইলচিপ ব্যবহার করি, আপনাদের যদি না থাকে নো দিবেন, যদি ইয়েস থাকে তাহলে কোনটা ব্যবহার করেন? মেইলচিপ ব্যবহার করি। মেইলচিপ ব্যবহার করলে এখানে কতজনেরই এটা, এই যে ক্যাজুয়ালি দিয়ে আপনার খালি জাস্ট এই যে আপনার বিজনেসের নামটা কি হবে, যেমন সামি। ওকে, সো কন্টিনিউ। সো আপনারা এইভাবে জাস্ট এখন হোয়াট কাইন্ড অফ ক্রিয়েটর ফর আর ইউ, তুমি একদম কোন ধরনের, সো আপনারা এখান থেকে যে কোনো একটা মানে যে কোনো এনিথিং আপনারা একটা দিলেন, দিয়ে খালি জাস্ট এটা তো ফেক তৈরি করতেছেন মানে 15 দিনের জন্য, এত করে গুছানোর কিছু নাই। এখন লেআউট জাস্ট কন্টিনিউ, খালি কন্টিনিউ করে খালি পাস করে চলে যাওয়া। এই যে 14 দিনের জন্য আপনি ফ্রি ট্রায়াল পাবেন, ঠিক আছে? সো সাবস্ক্রাইব করতে বলতেছে, সো আমার সাবস্ক্রাইব করার দরকার নেই, আমি ক্রস করে দিব। ক্রস করে দিলে এই যে অলরেডি চলে আসছে আমার এই 14 দিনের জন্য। আজকে যদি অ্যাকাউন্ট খুলেন আমরা পরীক্ষার আগ পর্যন্ত এটা ফ্রিতে পাইবেন, ঠিক আছে? সো এই দেখেন এখন কিন্তু চলে আসছে পুরো অ্যাকাউন্টটা। এখন আপনাদের প্রথম কাজ কি? ফার্স্ট অফ অল এখানে চলে আসলো এই যে আমার রিমাইন্ডিং 14 দিন আছে, সো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট ডান। এখন আমাকে কাজ করতে হবে, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো কোথা থেকে? এই যে এখানে ক্লিক করলে দেখবেন ল্যান্ডিং পেজ লেখা আছে, এই যে ল্যান্ডিং পেজ এন্ড ফর্ম। সো ওই ল্যান্ডিং পেজ এবং ফর্মে আমাকে আসতে হবে। এখন ল্যান্ডিং পেজ এবং ফর্মে আসার পরে আমি দেখবেন এই যে দুইটা জিনিস হবে, একটা হলো ল্যান্ডিং পেজ আর এটা হলো এই যে অপশন আছে, কি আছে, ল্যান্ডিং পেজ, ক্রিয়েট ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং ফর্ম। তা আমাদের কোশ্চেনে আমরা যদি কোশ্চেনটা একটু খেয়াল করি, আমাদের কোশ্চেনে কি তৈরি করতে বলছে? কোশ্চেনে তৈরি করতে বলছে ল্যান্ডিং পেজ। যদি বলে দেয় গুগল মানে ফর্ম ক্রিয়েট করুন, তাহলে ফর্ম ক্রিয়েট করতে হবে। কোশ্চেনটা অবশ্যই অবশ্যই আমাদেরকে পড়তে হবে, না পড়লে আমরা কোনোভাবেই কোনো ডিফাইন করতে পারবো না। সো এই জায়গায় আমরা একটু পড়ে সুন্দরভাবে ই করবো। সো আমরা এখানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো। সো ক্রিয়েটে ল্যান্ডিং পেজে সিম্পলি আমরা ক্লিক করে ফেলবো। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো টেমপ্লেট, যে টেমপ্লেট গুলো আমরা আম, আমাদের কাঙ্ক্ষিত ডিজায়ার অনুপাতে আমরা ডিসাইড করব। ডিসাইড করার পরে আমরা যেরকম আমাদের এখানে বলেই দিছে, কোশ্চেনে বলেই দিছে ইবুক, তারপরে ওয়েবিনার, ফ্রি কোর্স, এই তিনটার জন্য আমাদের কন্টেন্ট রেডি করতে হবে। সো এইটার জন্য আমরা কিভাবে রেডি করব? সো সেটার জন্য আমরা অবশ্যই অবশ্যই আমাদের ফলো করতে হবে এই যে যে টপিক্যালি যে বলে, মানে আমরা যদি ওয়েবিনার কথা চিন্তা করি তাহলে এরকম একটা মানে আমরা ট্রাই করব পরীক্ষার দিন আমরা তো কোনো জটিল টেমপ্লেট নিব না, যে টেমপ্লেটে আমাদের ভোগান্তির শিকার হইতে হয়। সো আমরা ট্রাই করব সব থেকে সিম্পল এবং ইজি টেমপ্লেট, যেটা করে শর্টকাটে হয়ে যাবে। সো আমরা যদি একটু খেয়াল করি, আমার কাছে মনে হচ্ছে এটা মেবি একটু প্রিভিউটা করে দেখি কেমন, টেমপ্লেটটা কতটুকু। হ্যাঁ, এটা একবার সিম্পল। সো এরকম করে আপনারা খুঁজে বের করবেন যে কোন টেমপ্লেটটা আপনার যেরকম এই যদি এই টেমপ্লেটটা নেন কেউ, আপনি কিন্তু প্রতিটা জিনিস কিন্তু এডিটিং করতে হবে, কোনো কিছু মাপ নাই, তো এটা মাথায় রেখেন। সো আপনার যে টেমপ্লেট ডিজাইন করছেন সেটা 100% ডিজাইনটা নিয়ে আপনি নিজে করছেন সেটা যেন প্রমাণ হয়। সো আমি এটাই নিব, কারণ আমি এটাকে ইউজ করতে চাইছি, এই ইউজ করবো। সো টেমপ্লেট আমার ইউজ হলো। প্রথম কাজ, টেমপ্লেট নেওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনাকে টেমপ্লেটের নাম চেঞ্জ করবে। সো টেমপ্লেটটা মূলত আমি নিতেছি ফ্রি ইবুক, ফ্রি ফ্রি ইবুক মানে ফ্রি ইবুক সেল বা এরকম কিছু দিলাম। তো এখন এখানে গেল, আসার পরে এখানে দেখেন আমি পুরা টেমপ্লেটটা আমি দেখতে পাচ্ছি। সো এখন আমি এখানে আমি কিছু জিনিস লার্ন ইউর এআই উইদাউট ডেট। সো আমি এখানে দেখেন এখানে কি আছে, হেডিং আছে। সো আমি এটাকে চেঞ্জ করে আমার বিজনেসের নাম দিয়ে দিতেছি। মানে এটা এটা কিন্তু আবার বললেন না স্যার কিভাবে করবো, এটা আপনি আপনার মতো ডিজাইন করবেন। ওকে, ইনহ্যান্স থিম। সো এটা then আমি চাইলে এটাকে একটু বর্ডার কালার চেঞ্জ করব, আমি ইয়েলো করে দিতে পারি। ওকে, সো আমি যেভাবে চাইলে আমি ওইভাবেই চেঞ্জ করতে পারবো। এই যে এখানে কিন্তু অলরেডি হেডিং, প্যারাগ্রাফ, বাটন, শিডিউল, ফর্ম, সো এখানে অনেক কিছুই আমি চাইলে সোশ্যাল মিডিয়া আইকন সবগুলাই আমি এখানে কাস্টমাইজ দিয়ে লেয়ার আইকন আমি করতে পারবো। সো এখানে আমি চাইলে আবার লোগো টোগো নিয়ে আসতে পারি। সো এখানে আবার দেখেন লার্ন লার্ন এআই উইদাউট উইদাউট দি ডেট। আমরা এটাকে আমরা এখানে একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু কাস্টমাইজ করি। লার্ন এআই এআই
লার্ন ফ্রি টু লার্ন এআই উইদাউট মানি, ঠিক আছে, উইদাউট মানি অ্যাজ উইদাউট মানি, এতটুকু এটা আমার ক্যাপশন অ্যাজ এ ডিজিটাল ফর বিগিনার। ওকে, সো ফর বিগিনার, সো আমি চাইলে এই বিগিনার, সো আমি কি করলাম একটু ক্যাপশন রেডি করলাম। সো আমি এটাকে যদি একটু ফন্ট সাইজটা একটু কমাই নিয়ে আসি, অথবা আমি একটু বড় করলেও হয়, 50 নিলাম। তারপরে এখানে আমার ফন্ট ফ্যামিলি আমি কি করতে চাইতেছি, এরিয়াল করে দিই, এরিয়াল বা রোবোটো, রোবোটো, রোবোটা ভাল লাগে। অথবা যদি বলেন যে না স্যার আমি রোবোটো নিব না, আমি এটা কিন্তু কাস্টমাইজ করতে হবে, এবং কাস্টমাইজ যে করছেন সেটা কিন্তু এসএসও জিজ্ঞাসা করবে কিভাবে কাস্টমাইজ করছেন, কিসের ভিত্তিতে কাস্টমাইজ করছেন। সো এটা নর্মাল না, এটা একটু বোল্ড করতে চাইতেছি, এবং এই লেখাটাকে ব্ল্যাক করতে চাইছি, ফন্ট কালারটাকে দেখেন, এখানে আপনাকে ফন্ট কালারটাকে যদি ব্ল্যাক করতে চান, সো আপনাকে এখানে কোথায় গেল, এই যে টেক্সট কালার, টেক্সট কালার হোয়াইটের জায়গায় আপনি কি করবেন ব্ল্যাক, এই যে ব্ল্যাকটা কিন্তু ফুটতেছে। অথবা আপনি ইয়েলো, ইয়েলো যদি করতে চান তাহলে আপনি এখানে এসে এই যে ইয়েলোতে দিয়ে দিলেন, ইয়েলো কি ফুটে বেশি, ইয়েলোই মনে চোখে বাজতেছে। ওকে, যা ইয়েলো থাক। সো এখন ইয়েলো গেল, এখন নিচে হলো উইকলি মেল এআই টুল, সো এটার উপরে, সো আমি এখন এটার উপরে আমি একটা সাব হেডিং চেয়েছি, সো আমি এটাকে কপি করব, কপি করে যা জেনারেটিভ এআই এর কাছে চলে গেলে, মানে এআই মামার কাছে যায়, আপনার সিম্পলি মনে করেন এই জেমিনাইতে যে খালি কোশ্চেন করে দিবেন যে আহ এটার জন্য দিস ইজ মাই ইমেল নিউজ লেটার, লেটার হেডিং নাও মেক এ সাব হেডিং এস ইউ বি সাব এস এ ডি হেডিং, হ্যাঁ সাব হেডিং, সাব হেডিং জাস্ট সাস as you be subscribe our website website then give me free free ebook for AI early learning student STU স্টুডেন্ট, ঠিক আছে। তো জাস্ট এখন আমি আমার গ্রামারলি তো আছে, উনি উনি বসে বসে আমি সব সলভ করব। তো এই যে এখন দেওয়ার পরও একটা সাব হেডিং আমার জন্য রেডি করে ফেলবো। সো আমরা একটু ওয়েট করি, এই যে এই যে অলরেডি সে কিছু সাব হেডিং ই করছে, যেরকম free your free learning resource, get your AI education immediately using a Compass open source of guide for specific beginner, ঠিক আছে। অথবা এখানে একটা প্রিমিয়াম প্ল্যাটফর্ম লার্নিং এর সেটা বলছে। তো এখানে আমি চাইলে এইভাবে আমি কি বলতে পারি, বা টপ ফ্রি টুলস এন্ড রোড ম্যাপ কমপ্লিট বিগিনার, অথবা মাস্টার এআই ফ্রম স্কেচ টু
টপ টু বিগিনার। সো আমি চাইছি জাস্ট মূলত আমি চাচ্ছি তাকে সে জানি আমার এই কন্ডাক্ট অ্যাকশন করতে রাজি হয়। তো এখান থেকে আমি এই যে unlock the future today 100% free, enter your mail below and instantly download a free AI starter ebook and unlock the weekly zero cost roadmap and delivery। এই জিনিসটা আমি চাচ্ছিলাম। সো জাস্ট অফ আমি এইটাকে কপি করব। হ্যাঁ, কপি করার পরে জাস্ট আমি কিটে চলে যাব। কিটে যাওয়ার পরে আমি সিম্পলি কি করব, এই যে আমি এখানে যে প্যারাগ্রাফটা আছে সো এটাকে আমি জাস্ট কপি করে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে। সো এখন দেখা যাচ্ছে এটা অনেক মানে একটু এটা জিনিসটা আছে, এটা একটা ব্লক চলে আসছে। সো এটা আমি ডিলিট করতে হবে। সো এটাকে ডিলিট করার জন্য কিভাবে ডিলিট করতে হবে? এই যে ডিলিট অপশন চলে আসছে, ডিলিট হয়ে গেছে। সো আবার এখানে একটা আছে। সো আমি এখানে এটাকে ডিলিট করব। সো আবার এটা আছে, ডিলিট। সো এখন আবার এখানে একটা আছে, সো ডিলিট। সো এখন কিন্তু কি হলো আমার এখন এটা চলে আসছে। সো আমি চাচ্ছি যে এটা যেটা আছে সেটাকে আমি অ্যালাইন করব। সো এটাকে মনস্টার আছে আমি ইসে নিয়ে আসি, রোবটো মানে একটা ফ্রন্টে রাখবো সবসময় আমরা, রোবটো বা এরিয়াল যে ফ্রন্টে রাখি সেটা রাখবো। এবং কালার এটাকে ব্ল্যাক করে দিব, 100% ব্ল্যাক করে দিব। এবং এটাকে আমরা একটু বোল্ড করার চেষ্টা করব। দেখেন এখানে মিডিয়াম, হ্যাঁ, লাইট, এই থিন আছে, আমি এটা বোল্ড করে দিলাম। এবং এখন এখান থেকে কিন্তু চাইলে আমি অ্যালাইনমেন্টও করতে পারবো। হ্যাঁ, এই যে স্টাইলে যাব, টেক্সট স্টাইল, যে লাইন হাইট, লেটার স্পেস, তারপরে এই কি বলে এটাকে টেক্সচার, আপার কেস না লোয়ার কেস, এই সবগুলোকে আমি আপার কেস করে দিলাম। ঠিক আছে, এটা অনেক সুন্দরভাবে আমি চাইলে এই যেমন লেটার গুলাকে আরেকটু ছড়াই দিলাম, একটু ছড়াই দিলে ভালো দেখা যাইতেছে। তারপরে লাইন গ্যাপটাকে একটু কমাই দিলাম। ঠিক আছে, এই যে একটু কমাই দিলাম। তো সেম এখানে আইসা এটারও স্যার এটা লাইন গ্যাপটা বেশি মনে হইতেছে। সো এখানে আইসা নিচে আইসা এই যে এখানে এসে জাস্ট লাইন গ্যাপটাকে একটু কমাই দাও, কমাই দাও। তারপরে লেটার স্পেসটাকে একটু বাড়াই দিতে পারো। ঠিক আছে। So এই যে কারেকশন গুলো এটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। ঠিক আছে। সো এই যে সাদা আছে, সাদাটা ফুটতেছে না, আমি চাইলে এটাকে একটু কি কালার দিলে, ব্ল্যাক কালার দিলে ফুটে না, আমরা কালার দিতে পারি। ব্ল্যাকটা ফুটতেছে, আইডিয়া আছে। ব্ল্যাকটা ফুললে ফন্ট সাইজটা আমরা এটাকে ছোট করে নিয়ে আসি, 12 নিয়ে আসি। 12 বেশি ছোট হয়ে যায়, তাহলে আমরা এটাকে 14তে কনভার্ট করবো, 14 অথবা 16 রাখবো। ঠিক আছে, সাব হেডিং গুলা। সো এইখানে চলে আসছে, তাহলে এটা পড়লে বোঝা যায়। সো এই মনস্টার রাখবো না, আমরা রোবটতে নিয়ে যাব সবগুলা। বা টাইমস রোমান্সও রাখতে পারি, টাইমস রোমান্সটাও সুন্দর। টাইমস রোমান্স হইলে তাহলে 16তে রাখবেন, টাইমস রোমান্স দিলে 16। ফ্রন্ট সাইজ গুলা ম্যাটার করে আমার এইসের উপরে। সো আমি চাইলে এটাকে একটু বড় করা যায় কিনা, আমি এটাকে নিচে নিয়ে আসলাম। সো এই যে, সো এখানে আমার প্রথম কাজ কিন্তু শেষ, আমি কিন্তু অলরেডি কাস্টমাইজ করে ফেলছি ইনহ্যান্সিং। সো এই জায়গাটা আমি চাইতেছি এটা একটু উপরের দিকে উঠাবো। এই জায়গা অনেক ফাঁক রয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আমরা এটা পরবর্তীতে ঠিক করতেছি। এখানে গেল, এখন এখানে ইমেলের আগে আমি তার ফার্স্ট নেম চাইতেছি। সো এই ফার্স্ট নেমটাকে আমি এটাকে জাস্ট উপরের দিকে নিতে পারি। হ্যাঁ, অথবা এই যে এটা যেটা ডিলিট করলাম, ও চলে গেল, কন্ট্রোল জেড। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে একবার হ্যাঁ, অনেক জিনিস চলে যাচ্ছে। সো আমাদের কি করতে হবে, এই এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে। অথবা আমাকে এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি এই যে প্লাস আইকন আমি কি করব, ক্লিক করব। তো প্লাস আইকন ক্লিক করার পরে আমি এটাকে উপরে নিয়ে আসতে পারি। এই যে প্লাস আইকন ক্লিক হইলে এখানে একটা ফিল্ডের নাম দিতে হবে। এই যে এখানে অ্যাড টু ফিল্ড, ফিল্ডের নাম হলো এই যে ফার্স্ট নেম। ফার্স্ট নেম দেওয়ার পরে এটা রিকোয়ার্ড, অবশ্যই এটা রিকোয়ার্ড দিতে হবে, নাহলে কিন্তু হবে না।
রিকোয়ার দিয়ে সেভ করে ফেলতে হবে। সেভ করার পর এই জায়গা দিয়ে উপরে টান দিতে হবে। এই যে এখন কিন্তু 10 উপরে চলে আসছে, এতক্ষণ কিন্তু হয়নি। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে কিভাবে এটা উপরে নিতে হবে। সেটা আবার বলি, ফার্স্ট নেম, ইমেল, তারপর আমি তার কাছে চাইতেছি লোকেশন। সো আমি লোকেশনটা কিভাবে দিব, এই যে অ্যাড নিউ ফিল্ডের এখানে দেখো ফিল্ড টাইপ, ফিল্ড টাইপে দেখলে এখানে অলরেডি কিছু আছে। যদি না থাকে আমরা এখান থেকে লাস্ট নেম অথবা কাস্টম ফিল্ডে দিব। কাস্টম ফিল্ডে এই ফিল্ডের নামটা লিখতে হবে। ঠিক আছে, তো কাস্টম ফিল্ডের নাম কি, যে লোকেশন, লোকে লোকেশন। সো দেন আমরা এটা এই যে এটা ক্রিয়েট করব। এই যে লোকেশন চলে আসছে। এখন এটা কি রিকোয়ারমেন্ট নাকি রিকোয়ার থাকবে? সো আমি লোকেশনটা সবার দেওয়া দরকার নেই, তো এই কারণে আমি রিকোয়ার দিব না। সো এই কারণে আমি কি করবো, এটাকে সেভ করে দিব। সেভ করে দিয়ে আমার ডান। এই যে এই পুরো সেটআপটা হইলো, হওয়ার পরে এখন প্রথম কাজ কিন্তু আমাদের এখানে অলরেডি ডিজাইন হয়েছে। এখন চাইতেছি এটা সাদা থাকবে না, এটা একটু ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে একটু চেঞ্জ করতে চাইতেছি। সো সবগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। এই যে ফিল কালার, তো এই যে ফ্রন্ট কালার আমি চাইলে এটা সাদা করে ফেলতে পারবো। তো সাদা করার দরকার নেই, আমরা চাইতেছি ফ্রন্ট কালারটাকে ইয়েলো করি, যাতে করে আমরা আমাদের ব্র্যান্ডিং, ইয়েলোটা খারাপ দেখা যাচ্ছে, সো ব্ল্যাকটা ভালো দেখা যাচ্ছে। আর এখানে আমরা যদি একটু ফন্ট কালার আছে, এই যে ফন্ট স্টাইল যদি আমরা চিন্তা করি, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। মানে আমাদের ক্যাজুয়ালি, মানে গ্রাজুয়ালি আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের চেঞ্জ করতে। এই যে হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড সাদার জায়গায় আমরা ইয়েলো ব্যবহার, ঠিক আছে, ইয়েলো ব্যবহার করলে এখন মানে একটু মানে চেঞ্জেস যে করছি বা চেঞ্জেস করতে পারি, এটা কিন্তু অ্যাসেসরকে বুঝাইতে হবে। তো এই জায়গায় অ্যাসেসর আইসা বিভিন্ন ধরনের কানাঘুষা কোশ্চেন করবে। ইদানিং এটা নিয়ে একটু বেশি কোশ্চেন করে, অনেকে কোশ্চেন অ্যান্সার দিতে পারে না, বিদায় তারা ফেল করে। ঠিক আছে, সো এই আর কি। সো আমরা জাস্ট ফল এটাকে একটু ছাই এরকম একটা কালারের সাথে দিই। এই যে, সো এখানে গেল, তারপরে কাজ শেষ। তো এখানে এসে এই যে সেন্ড, সেন্ড মি, এখানে আমরা দিব যে গেট ইউর ইবুক, গেট ইবুক, গেট ইউর ই বুক। সো আমরা কি করব, ক্যাজুয়ালি এই গেট ইউর ইবুকটা আমরা দিয়ে দিব। সো এখানে সে ইবুক পাবে। সো ইবুকটার কালারটা হুবার করলে কি হবে, সেটা আপনারা চাইলে এখানে অনেক ধরনের করা যায়, যেরকম লেটার স্পেস। তারপর এখানে আমি চাইলে এটাকে ইয়েলো করতে পারি। ঠিক আছে, এই হলুদ কালারটা থাকলো। তারপরে লাইন স্পেস, তো আমি একটু হালকা একটু ছড়াই না দিলাম। তারপরে লাইন হাইটটা একটু কমাই আনলাম, অথবা একটু যা আছে তা থাকলো। ফন্ট সাইজটা হালকা একটু বড়ই করি, দেখতে ভালো লাগতেছে। এই, তারপরে আমি এখানে চাইলে এখানে আমি ক্যারেক্টারটা আমি চেঞ্জ করে রোবট অথবা টাইমস রোমান্সে দিলাম। মানে আমি ট্রাই করব যে একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করার জন্য, যাতে করে সবকিছু দেখতে এবং বুঝতে সুন্দর লাগে। ঠিক আছে, নর্মালের জায়গায় একটু বোল্ড ব্যবহার করলাম। তো এখন কিন্তু দেখো আস্তে আস্তে কাস্টমাইজেশন হচ্ছে। মূলত তোমার কাছে দেখবে এটা প্রত্যেকটা কাস্টমাইজেশন তুমি কি করতেছো কিনা। সো এই যে রিটেন বাই এভরি উইকলি, এটা কে করবে, ওয়াদত হাসান শাওন। সো আমি নিজে করবো দেখে আমি এখানে জাস্ট আমার কো অথর হিসেবে আমি দিয়ে দিব। সো এইগুলাই হলো কাস্টমাইজেশন, আর কিছু না। তোমার কাছ থেকে এসেছো, দেখবে তুমি প্রত্যেকটা কাজ কাস্টমাইজ করতে পারো কিনা, হ্যাঁ তোমার এখানে প্রপার নলেজ আছে কিনা। ঠিক আছে, এখন তোমার এটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি যাবে। এই যে ইউ আর দ্য প্রাইভেসি এন্ড আনসাবস্ক্রাইব এনি টাইম। সো এটা তো আর চেঞ্জ করার কোনো বিষয় দরকার নেই। তো তুমি চাইলে এটাকে হালকা রূপে জাফসা তুমি হালকা করে একটু ফন্ট সাইজটা একটু বাড়াই দাও। এই ফন্ট সাইজটা বাড়াই দাও যাতে করে একটু চোখে পড়ে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, তারপরে তুমি এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্স আছে, তুমি চাইলে এটাকে একটু এই যে হালকা দেখো ই করতে পারো। আহ, অথবা এই কালারটা যাইতেছে না, তো আমরা চাইলে এটা ব্লু কালার বা যেখানে আছে এই কালারটাও রাখতে পারো। তো এটাই ফুটতেছে, তো এটাই থাকো। সো তারপরে এইভাবে তুমি প্রত্যেকটা সেকশনে তুমি কাজ করতে পারো। এই যে এখন কিন্তু আমাদের অলরেডি টোটাল আমাদের কাজ শেষ। আমাদের যে ল্যান্ডিং পেজ ছিল, এই ল্যান্ডিং পেজটা কিন্তু ডিজাইন করা শেষ। এই যে এখন অ্যালাইনমেন্ট, তারপরে তুমি হুবার কালার হাইলাইটস, তারপর এখানে অনেক কিছু আছে। তুমি মানে আমরা গ্রাজুয়ালি যে যত নিয়ে বেশি কাজ করবা সেটা নেই। এখন এটা করার পরে তুমি অবশ্যই এটাকে আমরা দেখো এখানে থ্যাংক ইউ পেজও ডিজাইন করতে হয়। সো সাকসেসফুল ইউর তুমি এখানে আমরা থ্যাংক ইউ পেজে আমরা মূলত কাস্টম থ্যাংক ইউ পেজ দিব।
এরকম করে আমরা চাইলে একটা কাস্টম থ্যাংক ইউ পেজ দিতে পারি। গেট দ্য স্টক, তারপরে কানেক্ট, এইগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আবার আমরা চাইলে এটাকে কি করতে পারি, কি কোথায় গেল, তো আমরা যদি থ্যাংক ইউ পেজে আসি, রিডাইরেক্ট দ্য এক্সটার্নাল পেজ, আমি যে কোনো একটা পেজে নিয়ে যাব, সেটাও করা কি পসিবল। সো এটাই মূলত আমাদের বেশিরভাগ করতে হবে, কারণ এক্সটার্নাল পেজেই নিয়ে যেতে হবে। আমাদের অ্যাসেসর চাবে যে একটা ডকুমেন্ট সে জানি পায়, যেটা দ্বারা সে দেখবে দিন শেষে, ঠিক আছে। সো এই ডকুমেন্টটা তাকে দিতে হবে। সো এটা কিভাবে দিব সেটাও আমরা দেখবো। সো কাস্টমের মাধ্যমে আমরা করতে পারি। সো কাস্টমটা হলো যেমন উই আর ইন, ঠিক আছে, ইউ আর দ্য ফার্স্ট ইমেল লিড থার্সডে মর্নিং ফর ইউ, ঠিক আছে। এখন আমি এইখান থেকেই আমি এখন বলবো যে ঠিক আছে, এখন আমাকে নাও মেকে থ্যাংক ইউ মেসেজ, এই যে এই জিনিসটা এখানে কপি করো তোমরা। এই যে এখানে যে লেখাটা আছে থ্যাংক ইউ পেজ, নাও মেক এ থ্যাংক ইউ পেজ, নাও মেক থ্যাংক ইউ পেজ, ওকে, থ্যাংক ইউ পেজ। এই থ্যাংক ইউ পেজ দেওয়ার পরে আমি আহ থ্যাংক ইউ পেজ, এবং এই থ্যাংক ইউ পেজে আগে দেখি ওই থ্যাংক ইউ পেজটা কিরকম দেয়। এই এই যে চলে আসছে। আচ্ছা, এই যে ইউ ইউ আর অফিসিয়ালি চেকিং চেকড, তাহলে আমরা এটাকে কপি করব, কপি করে এখানে এসে জাস্ট এই যে ইউ আর ইন, এই জায়গায় এটা রাখতে পারি, অথবা আমি এটাকে ইউ আর অফিসিয়ালি চেকিং, ঠিক আছে। দি লুপের জায়গায় আমাদের কোম্পানির নাম ছিল কি, ইনহ্যান্স থিং, ইএন এইচ এ ইনহ্যান্স ইনহ্যান্স টিএইচআইএন, ওকে, এনহ্যান্সিং। তারপরে এখানে এই জায়গাটা এখানে লিখে দিছে থ্যাংক ইউ ইউর সাবস্ক্রিপশন এন্ড ইউর জার্নি আর্টিফিশিয়াল ফার্স্ট স্টেপ। সো আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে আইসা জাস্ট এখানে এটাকে কন্ট্রোল বি করে দিলাম। সো এখন এটাকে আমি কি করব, সাইজটাকে ছোট করে 16 করে নিয়ে আসবো। এই যে 16 হয়ে গেল। সো এইটাই মূলত আমাদের কাজ। ও এখানে আবার ছোট করে ব্লক লেখারই আছে, তাহলে আমি এক কাজ করি, আমি এটাকে নিয়ে যাই। So, আমি এটাকে ডিলিট করে দিই, এই ডিলিট হয়ে গেল। সো এখন দেখতেও সুন্দর লাগতেছে। সো এখন এটাকে আমি হাইলাইট করব ইয়েলো কালার দিয়ে, এবং এটাকে লরা বা লবটো দিয়ে ট্রাই করব, বা টাইমস রোমান বোল্ড, তারপরে টেক্সট কালার হলো ইয়েলো, ওকে, ঠিক আছে। ওকে, সো এটা গেল। সো এখানে এটাকে আমরা ব্ল্যাক করে দিব, আর এটাকে করে দিব আমরা রোবোটো। এই যে লরা করি, লরা, তারপরে বোল্ড, এবং ফন্ট টেক্সট দিব ব্ল্যাক, ওকে। এখন বোল্ডটা উঠাই দিলে মানে বেটার লাগবে, নর্মাল, ওকে। না, কালারটা মাইট হয়ে গেছে ব্লুর সাথে, তাহলে আমরা এক কাজ করি, ফন্ট সাইজটা আমরা একটু 16, ঠিক আছে, লরার পরিবর্তে আমরা এরিয়াল ব্যবহার করে দেখি, এরিয়ালটা ঠিক আছে। এবং এটা আমরা চাইলে এই সাইড থেকে শুরু হবে, অথবা আমরা এই পুরা এটা নিতে পারি, তো আমরা এই সাইড থেকে শুরু করলাম, ঠিক আছে। সো এখানে আমরা ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকটা আমাদের কাছে যাচ্ছে না, সো আমরা চাচ্ছি অথবা হোয়াইটই ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। সো যেটা আপনাদের খুশি। এখন রিড দ্য পাস ইস্যু ব্রাউজার এচি, তারপরে সো এখানে দেখেন অলরেডি আমাদের টেমপ্লেট রেডি হয়ে দিচ্ছে, ক্লাইম দ্য ইউর ফ্রি। সো এইখানে আমি কপি করব, কপি করার পরে হ্যাঁ আমি এখানে আসবো, এখানে আসার পরে এই যে
এই যে এখানে যে অপশনটা আছে, সো এখানে আমি যদি কোথায় গেল, এই যে এখানে চলে আসছে। সো আমরা এখানে এডিট করবো, এই দেখেন রিড দ্য পাঁচ ইস্যুস, এখানে আমি কি করব, এডিট করব। এডিট করার পরে এই যে এখানে এই লেভেলটার উপরে আমি কি করব, আমার ওই যে যে ক্লাইম এই ফ্রি বুক, সো এটা আমরা দিব। ঠিক আছে, এই বুকটা দিব। এখন হলো ব্রাউজ ডিসক্রিপশন, এক্সটার্নাল যদি আইকন আমি দিতে চাই, এখানে কিসের আইকন থাকবে। সো এখানে কিন্তু আমরা চাইলে গুগল ড্রাইভের আইকন দেওয়া যায় কিনা দেখি। গুগল প্লে। সো যাই হোক, আইকন এখানে মেইলিং এক্সটার্নাল লিঙ্ক, সো এই চিপ ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন চাইলে আমি দিতে পারি। সো এই ডেসক্রিপশনটা অবশ্যই দিতে হবে। কিভাবে দিব, এই যে অলরেডি এখানে ক্লিক দ্য লিঙ্ক বিলো ইনস্ট্যান্টলি ডাউনলোড ফর এআই ফ্রি গাইড। সো এইখানে এই যে এটুকু আছে, এটা আমি কপি করে নিব। সো কপি করার পরে আমি এই জায়গায় এসে জাস্ট এই ডেসক্রিপশনের ভিতর আমি পেস্ট করব, এখানে আমার ডেসক্রিপশনটা চলে আসবে। এখন আমি দেখি তো এখানে হয় কি কোনো গাইড রেডি করছে কিনা আমার জন্য। রেডি করেনি। সো যাই হোক, আমরা ডাউনলোড ইওর ফ্রি বুক, এই যে এইখানে আমরা দিতে পারি ডাউনলোড রিপোর্ট ফ্রি বুকটা। আমরা জাস্ট অফ অল এখানে এসে আমরা জাস্ট নিচে আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। সো এই যে এখন আমি যদি জাস্ট এটা, এখন একটা লিঙ্ক দিতে হবে। সো এখানে আমি লিঙ্কটা কিভাবে দেব, সো আমি এখানে একটা লিঙ্ক আমরা নিয়ে আসি। সো আমরা বলছি এর একটা বই দিব, সেক্ষেত্রে আমি আমার গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভে যা আপলোড, আপলোড থেকে আমি ফাইল থেকে আমি রিসেন্টলি একটা পিডিএফ আমি আপলোড করছি এর উপরে, এসইও ডিজিটাল মার্কেটিং, এসইও স্ট্যাটিস্টিক। ওকে, এটা তো ডাউনলোড করছিলাম ডকুমেন্ট, উইনিং ই কমার্স প্রোডাক্ট, এআই ফর স্টুডেন্ট, এটা 10 মিনিট স্কুলের একটা বুক। সো আমি এটাকে আপলোড করি, যে সঙ্গে আমার এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি এটাকে নিব, নেওয়ার পরে আমি এটার ভিতরে অ্যাক্সেস যে এই যে অ্যাক্সেস যেটা আছে সেটাকে আমি আহ মানে কপিরাইট অ্যাক্সেস যেটা, এই যে অ্যাক্সেস যেটা আছে রেস্ট্রিকশন অপশনটাকে কি করব, এনি ওয়ান করে দেবো, এনি ওয়ান ভিউ করে দেবো। ভিউ করে কপি লিঙ্ক ডান। তারপরে এসে আমি আমার এই যে কাঙ্ক্ষিত এখানে এসে আমি কি করবো, ইউআরএলটা এখানে সেন্ড করে দেবো। এইটুকুই আপনাদের কাজ। করার পরে সেভ, এই যে অলরেডি চলে আসছে। এখন এখানে যদি কেউ ক্লিক করে, হ্যাঁ, এখানে যদি জাস্ট ক্লিক দ্য লিঙ্ক বিলো, সো এখানে ইবুকে দিতে পারে। অথবা আমি এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করে, আমি জাস্ট এখানে কাস্টমাইজ করে জাস্ট এই লাইনটা আমি উঠাই দিই। ক্লিক নাও, লিঙ্ক দিতে কইছে। সো এই, ঠিক আছে, এখানে এটা একটু বড় হয়ে যাইতেছে, আর এটাকে আমরা যদি, সো এই যে অলরেডি এখানে চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করলে আমরা ওই জায়গায় চলে যাব, মেইলে, মেইলে চলে যাব। সো এখানে গেল। তারপরে এখানে এআই কি দিছে, যেমন হোয়াট হ্যাপান নিড, কাদের জন্য এটা, হোয়াট ইজ নেক্সট, নেক্সটে কি করতে হবে, চেক দ্য ইনবক্স, ইউর রিসিভ ইউর কনফার্মেশন ইন 5 মিনিট। ঠিক আছে, দ্য উইকলি ইনসাইট। সো আমরা যদি নেক্সট এর কাজ কি, আমরা এটাকে জাস্ট কপি করলাম। টোটালি আমরা জাস্ট এটাকে আইসা এখানে মানে পুরা জিনিসটাকে আমরা খালি কপি পেস্ট করব।
ঠিক আছে। এই যে, আমরা এই করার পরে আমি এই যে এক্সটার্নাল লিংকের পরিবর্তে আমি মেইল এক্সটার্নাল জায়গায় মেইল মেইল লিস্টিংটা দিয়ে জাস্ট ও এইখানে এখানে কোনো লিঙ্ক দিব কিনা, তো আমি দিব না, কোনো লিঙ্ক দিব না। আর যদি মনে করি যে লিঙ্ক দিব, তাহলে আমি কি করতে পারি, একটা ওই যে http@gmail.com দিয়ে দিতে পারি মেইলের লিঙ্ক। সো আমরা কিভাবে দিতে পারি, এই যে এইভাবে আসে এই যে গুগল মেইল যেটা আছে, সো মেইল বক্সের আমরা এইটুকু পর্যন্ত লিঙ্ক কপি করে তাকে আমি এখানে বাই ডিফল্ট দিয়ে দিতে পারি, যাতে করে সে ক্লিক করলে যেন ওই ইউআর মেইলে চলে যায় আর তার মেইলে চলে যায়। সো এই যে সেভ। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, সো বেশি বড় হইলে সেটা আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, যেমন কি এখন আমি এটা চাইতেছি না, সো কানেক্ট উইথ লিঙ্কডইন যদি কানেক্ট হইতে এটাও যদি দিতে চাই, সো কানেক্ট উইথ ফেসবুক দিই। ফেসবুক, হ্যাঁ, এই জাস্ট MBOYADUD ঠিক আছে। তারপরে এইখানে আমি আমার ফেসবুকটা দিব। ফেসবুকটা দেওয়ার জন্য আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে যাই, তারপরে আমি আমার প্রোফাইলটা ওপেন করি এবং এই ফেসবুকের লিঙ্কটা কপি করি। দেন আমি মানে আমি যে কোনো কাজ করব যেন আমি বুঝাইতে পারি টোটালি আমি কি করতেছি, কিভাবে করতেছি, প্রত্যেকটা কাজ বোঝানোটাই হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো এই যে রিটেন বাই কে করছে, আমি ওয়াদুদ হাসান শাহ। OYADUD হাসান। ঠিক আছে। এই যে ওয়াদুদ, ওটা বড় হাতে দিতে হবে, ও বড় হাতে। ওকে। সো ডান, আমার ফেসবুক আইকন চলে আসছে। সো এইভাবে পুরোটা জিনিস আমি কি করব, মনস্টার ভাবে ডিজাইন করে ফেলছি। সো এটা করার পরে আমি এখন পাবলিশে যাব। সো পাবলিশে আমি যদি পেজ স্টাইলে যাই, সেক্ষেত্রে আমি ডিজাইন মানে আরো অনেক ডিজাইন আছে, তো আমি শর্টকাটে দেখাইতে চাইতেছি। সো জাস্ট পাবলিশ করে দিলাম। সো পাবলিশ করার পরে এই যে একটা লিংক অলরেডি জেনারেট হয়েছে, কপি, আমি কপি করে নিলাম, জাস্ট ক্লোজ। দেখেন আপনাদের আমি গ্রুপে আপনাদের এই লিঙ্কটা দিতেছি, আপনারা দেখেন আপনারা যে আমার কাজটা হয়েছে কিনা, আইদার আপনারা বুঝতে পারবেন যে রিঅ্যাসেসমেন্ট গ্রুপ ওই আমরা যে টেমপ্লেট ডিজাইন করছি সেটা কাজ করে কিনা। যেমন আমি আরেকটা ব্রাউজারে চলে আসছি, দেখেন ব্রাউজার কিন্তু চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন। আমার মেল কিন্তু এখন আনসার, আমি কাজ করছি কিসে, এই যে শাওনে কাজ করছি। ওকে, মানে HMD তে কাজ করছি। So, আমি আনসার কেম থেকে মূলত আপনাদের এখন দেখাবো যে আমরা যে টেমপ্লেটটা রেডি করছি সেটা তো কাজ করে কিনা, অথবা আহ ওর দিকে না। সো দেখেন এই যে অলরেডি চলে আসছে। সো আমি আমার ফার্স্ট নেম দিলাম আনসার BDB আনসার, লোকেশন আমি দিব না। লোকেশন না দিলেও কি হবে, আমি গেট ইবুক পেয়ে যাব। এই দেখেন অলরেডি চলে আসছে, আমি এখানে ক্লিক করলে এই যে আমার ইবুকটা পেয়ে গেছি। এইটুকুই আপনাদের করতে হবে। এখন বলেন এই পর্যন্ত মানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা পর্যন্ত আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রকার প্রবলেম আছে কি, থাকলে আপনারা আনমিউট করে কথা বলেন। আমার কথা বুঝতে পারছেন? আমরা তো এখনো করি না এগুলা, মানে যদি একবার প্র্যাকটিস করে দেখি তাহলে সমস্যা হয়তো বের হবে। এখন ঠিক তো আছে। স্যার কারেন্ট নেই, কিভাবে করবো? তাহলে ওই তো মানে আপনাদের পুরো স্টেপটা দেখেন, আমি এইভাবে কাস্টমাইজ করে অ্যাসেসরকে দেখাইতে হবে, এবং অ্যাসেসরকে এই যে পিডিএফটা আপনি বের করে দিয়েছেন, সে যে পাইছে সেটা একটা প্রমাণ দিতে হবে। সো এইভাবেও করা যায়। আরেকটা ওয়ে আছে এই পিডিএফটা দেওয়ার, সেটা হলো এই যে এখানে সিম্পলি দেখেন সেটিংস আছে। সেটিংসে যাওয়ার পরে আমরা কি করতাম, আমরা আগে আগে যেটা আপনাদের দেখাইছি, সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে কনফার্মেশন নিয়ে যাওয়ার পরে আমরা এখানে